কিসের গুড মর্নিং? ব্যাড মর্নিং বল। যাক, আমার কথা ছাড়, তোর কথা বল। আমার কি হবে? আমি বাঁচি কি মরি কার কি এসে যায়? ও তো শুধু সুযোগ খোঁজে আমাকে ইনসাল্ট করার। আর যদি কিছু বলি তাহলে গালাগালি শুনতে হবে, খারাপ কথা, মারধর। আমি আর পারছি না এরকম জীবন বাঁচতে। কিন্তু আর আমি এরকম থাকবো না, অনেক হয়েছে। এবার আমি সেইটা করতে চলেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। এই গল্পটাকে এবার আমি শেষ করেই ছাড়ব। চল, আমি তোকে পরে কল করছি রে, বাই। নমস্কার, চলি তাহলে। আমি তো সব দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি, আমার দেওয়া হয়ে গেছে। চলি। দেখি সাইড দিন। তাড়াতাড়ি করে, ঢোকা ঢোকা, কেন এত করছিস? চল চল চল। এই পাকিয়া, এই নে তোর ডিব্বা, এই নে। পরে দেখা হবে আবার।
বাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ দাদা, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ থ্যাংক ইউ। এটা আপনার ম্যাডাম। থ্যাংক ইউ। এটা আপনার। স্যার আমি ভেতরে আসতে পারি? তোমাকে নিয়ে আমি ফেড আপ হয়ে গেছি। আমি কি জানি কোন অশুভ লগ্নে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। আরে আমিও সেই সময়টারই দোহাই দিই। আমার বন্ধুরা আমাকে অনেক বারণ করেছিল, কিন্তু আমি পাগল ছিলাম যে তোমার প্রেমে অন্ধ হয়েছিলাম। আর আজ পর্যন্ত পস্তাচ্ছি এটা নিয়ে। কেন খুব একটা বেশি দেরি তো হয়ে যায়নি? হ্যাঁ, ছেড়ে দাও আমাকে, ডিভোর্স দিয়ে দাও। যাতে ডিভোর্সের নামে আমার সব সম্পত্তি নিয়ে নাও, তাই না? সম্পত্তি? আমার বাড়ির কাজের লোকেরা তোমার থেকে বেশি মাইনে পায়। আর একটা কথা বললে কিন্তু। কি করবে? কি করবে? মারবে আমাকে? মারো, মারো, মারো। হ্যাঁ, এর থেকে বেশি তুমি আর কি করতে পারো নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য? মেঘা! ওই সংকেত, চল কি খাবার খেয়ে নি। না রে, তোরা যা, আমি পরে খেয়ে নেবো। আরে ভাই, হোয়াট হ্যাপেন ভাই? এনি প্রবলেম? তো চল না ভাই, কি মুখ গোমরা করে বসে আছিস? চল আয় খেয়ে নি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চল ভাই চল। ফাইন ফাইন। জানিস তো তানিয়া, ফিশ কারিটা দারুণ টেস্টি ছিল। কালকে দেখি আমরা। সংকেত থাকলে খুব এনজয় করতো। ও খুব ভালোবাসে। জানিস তো ওর মুডটা অফ ছিল, কি জানে ওর কি হয়েছে। সকালে হয়তো বউয়ের সাথে ঝামেলা টামলা হয়েছে। আরে ভাই, এই বউরাও না, ওই যে কথায় বলে না, ওয়াইফ মিন্স ওয়ার ইজ ইনভেন্টেড ফর এভার। গাইস গাইস, আরে এটা তো সংকেতের চিৎকার মনে হচ্ছে। চল চল চল। হ্যাঁ স্যার। আচ্ছা একটা কথা বলুন, আপনারা সংকেতের খাবারের বক্স কোথা থেকে আসতো? স্যার ওর বাড়ি থেকে। বাড়ি থেকে? আচ্ছা, সংকেতের বাড়িতে কে কে আছে কেউ জানেন কি ওর ব্যাপারে? স্যার ওর ওয়াইফ আছে মেঘা। তো ওর ওয়াইফ মেঘাই রান্না করতো নাকি রান্নার কোনো অন্য লোক রাখা ছিল ওর? স্যার আমরা যতদূর জানি মেঘাই রান্না করে। মেঘা? আচ্ছা এই খাবারের বক্সটা সংকেত নিজে নিয়ে আসতো নাকি পরে কেউ ওর কাছে নিয়ে আসতো? ডাব্বাওয়ালা নিয়ে আসতো। ডাব্বাওয়ালা নিয়ে আসতো। আচ্ছা একটা প্রশ্ন আছে, দেখুন আপনারা যদি কিছু বলতে পারেন, এই সংকেত আর মেঘা এদের দুজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ স্যার এই বিয়ের ফলে সংকেত হ্যাপি ছিল না। ওর কথা শুনে মনে হতো ওদের দুজনের মধ্যে বেশ ঝগড়া হতো। আরে এরকম তো ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে, কিন্তু দয়া স্যার, এদের দুজনের মধ্যে ঝগড়াটা এতটাই বড় ছিল যে স্ত্রী তার স্বামীকে বিষ খাইয়ে দেবে, প্রাণে মেরে ফেলবে, নাকি কোনো অন্য কিছু? আচ্ছা এটা এরকম হবে? হ্যাঁ এক্স্যাক্টলি। ওই লোকটা তো খেয়েই মারা গেছে, বাকিরা তো তাদের খাওয়ার বক্স থেকে খুলেছে আর খেয়েওছে, আর সেই সময় মারা গেছে, মানে 15-20 মিনিটের মধ্যেই ও মারা গেছে। হ্যাঁ বস, যদি খাবারের সঙ্গে বিষ খায় তাহলে তো লোকটা উপরেই যাবে বস। কিন্তু বিষের এফেক্ট এত তাড়াতাড়ি? কোনো নতুন ধরনের বিষ নাকি? হ্যাঁ নতুন বিষ, ব্যাট্রিয়াম কোকোট্রাইনাইট্রেট। দেখি। এই আমি বলেছিলাম না? না না, হ্যাঁ দাঁড়াও। নতুন সায়েন্টিস্ট, ট্রায়ালে রাখা হয়েছে, কিন্তু দারুণ ইন্টেলিজেন্ট।
দেখি। আচ্ছা, সেটা তো ওয়াও, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, অভিজিৎ এই তো। ওইবার করেছে এই বিষটার ব্যাপারে। আচ্ছা, আচ্ছা, আমার মনে হলো যে সারিকা টেস্টটা করেছে। না না, সারিকা ওকে হেল্প করছে। আচ্ছা, এইটা কি হবে বলো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিন্তু স্যার, আপনাকে জিজ্ঞেস না করেই আমি তো এটা ভাবতেই কোনো নতুন কেউ ফরেন্সিকে কি করে আসতে পারে? ট্রায়ালে রাখা আছে ভাই, এইভাবে। হচ্ছে গোল্ড মেডেলিস্ট। তো ডাকো ওকে। হ্যাঁ ডাকো। হ্যাঁ ডাকুন। হ্যাঁ, বৈভব কাম হিয়ার। ইয়েস স্যার। বৈভব স্যারকে চিনে রাখো, এসিপি প্রদ্যমন, ওনাকে পটিয়ে রাখো, তোমার চাকরি একদম পাক্কা। ওই পটানোর কথা ছাড়ো, ঠিকঠাক কাজ করো, বুঝেছো? হ্যাঁ, যদি কেউ যদি যোগ্য হয় তো এমনিতেই সিলেক্ট হয়ে যাবে। বৈভব, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যালো স্যার। হ্যালো স্যার, স্যার এই হলো সংকেতের ওয়াইফ মেঘা। নমস্কার স্যার। মেঘা দেবী? কে? হ্যাঁ, কে মেরেছে আপনি বলুন। কি আপনার স্বামী কি আপনাকে মেরেছে? ছাড়ুন না স্যার, এটা তো আমাদের রোজের ঘটনা। ও স্যার, শুনলাম যে কেউ ওকে বিষ খাইয়ে মেরেছে। হ্যাঁ, খাবারের সঙ্গে কেউ বিষ মিশিয়েছে। খাবারের মধ্যে? কিন্তু কিন্তু খাবারে কে বিষ মেশাতে পারে স্যার? মেঘা দেবী, খাবারটা তো স্বামীর জন্য আপনিই রান্না করেছিলেন, তাই না? আর ওই খাবারটা আপনি কৌটোর মধ্যে রেখেছিলেন, আর সেই কৌটোটা আপনি আপনার ডাব্বাওয়ালার হাতে দিয়েছিলেন। যে খাবারটা আপনার স্বামীর অফিসে পৌঁছে গেছে, আর আপনার স্বামী ওই খাবারটা বের করেছে আর খেয়েছে, তাই না? তারপরেও আপনি জিজ্ঞেস করছেন যে কে বিষ ঢেলেছে। আপনি বলতে চাইছেন যে বিষটা আমি মিশিয়েছি? তাহলে আর কে মেশাতে পারে মেঘা দেবী? আপনিই বলুন। খাবারটা তো ডাব্বাওয়ালা নিয়ে গেছিল স্যার, হতে পারে যে রাস্তার মাঝে ও কিছু মিশিয়ে দিয়েছে। না, একদম নয়। এরকম একবারও ভাববেন না, এরকম বলবেনও না, কারণ এটা হতে পারে না। কিন্তু কেন হতে পারে না? এই কারণেই হতে পারে না যে মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা বহু বছর থেকে প্রতিটা ফ্যাক্টরিতে মানুষের কাছে ওরা খাবার পৌঁছে দেয়। তাদের এটা কাজ, ধর্ম। মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া তাদের কাছে পুণ্যের থেকে কম কিছু নয়। আর এত বছর ধরে এদেরকে কেউ সন্দেহ করেনি, আর এরা কারো ক্ষতিও করেনি। ডাব্বাওয়ালারা কখনো কারো ডাব্বা খোলে না যদি তার প্রাণও চলে যায়। হতে পারে যে কেউ হয়তো টাকা দিয়েছে ওকে এটা করার জন্য। আমি বলেছি না, এটা হতে পারে না। মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা এই কাজ কোনোদিন করতে পারে না। দ্যাটস ফাইনাল, ব্যাস। দেখুন মেঘা দেবী, আপনার আর আপনার স্বামীর মধ্যে ঝগড়া হতো, আর ও আপনাকে মারতো, যার চিহ্ন আমরা দেখতেই পাচ্ছি। খাবার আপনি তৈরি করেছিলেন, অফিসে এনে খেলেন আর মারা গেলেন। তো কিন্তু স্যার, আপনারা অফিসে গিয়ে জিজ্ঞেস করুন না, কোনো না কোনো মেয়েকে নিশ্চয়ই পেয়ে যাবেন যার সঙ্গে আমার হাজবেন্ডের বন্ধুত্ব ছিল, আর যার জন্য আমার সঙ্গে ঝগড়া করতো। স্যার, আমাদের ডাব্বাওয়ালাদের সাথে একবার দেখা করা উচিত, কিন্তু কিছু না কিছু জানতে পারবই। স্যার, ওই যে ওই ডাব্বা ইউনিয়নের লোকগুলো আসছে। নমস্কার প্রদ্যুমন বাবু, কি ব্যাপার? তোমরা তো নিশ্চয়ই শুনেছো একটা খুন হয়ে গেছে। হ্যাঁ জানি তো, কিন্তু যে করেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন।
কৌটোতে খাবার কে রেখেছে স্যার? আমরা কি রেখেছি? না, আমরা রাখিনি। দেখো, সেটা আমরা সকলে জানি যে ওই ডাব্বায় তার স্ত্রী খাবার রেখেছিল, কিন্তু সে তার স্বামীকে এইভাবে কেন মারবে? স্যার, আমরা কেন খুন করবো ওর হাজবেন্ডকে? আমরা তো একবারও বলিনি যে তোমাদের মধ্যে কেউ এই কাজটা করেছে। তাহলে স্যার এটা আবার কি ধরনের এনকোয়ারি হলো? দেখুন কিরণ বাবু, আসলে খুন তো হয়েছে, আর কেউ না কেউ তো খাবারে বিষ মিশিয়েছিল। স্যার, আজ পর্যন্ত কখনো শুনেছেন যে আমরা খাবার নিয়ে এদিক ওদিক করেছি? স্যার, আগে কখনো হয়নি, ভবিষ্যতেও কখনো হবে না। না স্যার, কোনোদিনই হবে না, কখনো না। হ্যাঁ, সেটা তো আমরা জানি। আমরা জানি যে সেটা কোনোদিন হয়নি আর কখনো হবে না। ঠিকই বলেছেন, আমরা জানি, কিন্তু তবুও বিষ তো মেশানো হয়েছিল ওই ডাব্বায়। এরকমও তো হতে পারে যে ডাব্বাওয়ালার নজর অন্য কোথাও চলে গিয়েছিল, আর সেই সুযোগে কোনো লোক এসে ডাব্বার মধ্যে বিষ মিশিয়ে চলে গেছে। যতক্ষণ আমাদের হাতে বাস্ক রয়েছে, ওতে কেউ ছুঁতেও পারবে না। কেউ যদি ডাব্বায় হাত না লাগাতে পারে, ডাব্বা খুলতে না পারে, তাহলে বিষটা ভেতরে গেল কি করে? স্যার, আমরা জানবো কি করে? আরে না না সাহেব, একটা কথা বলবো? বলো। স্যার, ওই মহিলাকে জিজ্ঞেস করুন, হয়তো সেই তার স্বামীর খাবারে বিষ মিশিয়েছে। আরে এটা কি বলছো? ওনার স্ত্রী বলছে ডাব্বাওয়ালা মিশিয়েছে, তোমরা বলছো স্ত্রী মিশিয়েছে। আচ্ছা ঠিক আছে, ডাব্বা বাড়ি থেকে কে নিয়ে এসেছিল? আমি রমেশ, আমি নিয়ে এসেছিলাম ডাব্বা। তারপর কি? ট্রেনে সারা টাইম ডাব্বা দিকেই আমার খেয়াল থাকে। অফিসে কে নিয়ে গিয়েছিল? পাকিয়া, প্রকাশ নিয়ে গিয়েছিল ডাব্বা। প্রকাশ কোথায়? ডাকো ওকে, ডাকো তাড়াতাড়ি। ও তো ফিরে আসেনি। হ্যাঁ স্যার, ও তো ফিরে আসেনি। প্রকাশ ফেরেনি এখনো। এখানেই গোলমাল আছে অভিজিৎ, প্রকাশই গোলমেলে। আরে তোকে একটা ফোন করো। এই ফোন কর। আরে বাবা, ফোন করছি, ও ওঠাচ্ছে না তো আমি কি করব? এই দেখ, সুইচ অফ, ফোনটা বন্ধ রয়েছে। হ্যাঁ স্যার, মনে পড়লো 2-3 ঘন্টা আগে ওর 2-3 ঘন্টা আগে ফোন এসেছিল, পাকিয়ার ফোন এসেছিল। ও বলছিল যে ডাব্বা, বাচ্চা, কিন্তু ট্রেনের শব্দে কিছু শুনতে পাইনি স্যার। গোলমাল আছে, গোলমাল আছে অভিজিৎ, ওই প্রকাশই গোলমেলে। কিরণ রাও, গোলমালটা এখান থেকেই। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। কি হলো স্যার? ব্যাড নিউজ। কি? এরকম আরেকটা খুন হয়ে গেছে। একই রকম মানে? ডাব্বার মধ্যে বিষ ছিল। বাড়ির থেকে যে খাবার এসেছিল তাতে বিষ ছিল। আমার হাজবেন্ড এতটাই ভদ্র ছিলেন, একটা পিঁপড়েকে পর্যন্ত উনি মারতেন না। কে ওকে বিষ খাওয়ালো? আমরা সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু আপনার টিফিন বক্সে কি কি ছিল আমি তার লিস্ট বানিয়েছি। আর কি লাভ হবে স্যার? লাভ তো কিছুই নেই, কিন্তু তাহলেও বুঝতে পারা যাবে যে বিষ কিসে কিসে ছিল। স্যার, আমিই বলে দিচ্ছি যে আমি রান্নায় কি কি দিয়েছিলাম। ঠিক আছে, বলুন। স্যার, জিরে, মেথি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সামান্য অরিগ্যানো, আমচুর, আর 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 গরম মশলা স্যার। আর আর তো সবকিছুই বললাম স্যার, আর কিছু না। আপনি আদার কথা তো বললেন না? আদা? আপনার টিফিনের কৌটোয় যে সবজি ছিল তাতে আদাও ছিল। কিন্তু স্যার, এটা তো হতে পারে না। আদা আমাদের বাড়িতে আসেই না। আদাতে তো অ্যালার্জি আছে আমার হাজবেন্ডের। তাহলে আদা ওই ডাব্বাতে আসলো কি করে? আপনি ওতে আদা দেননি? না স্যার, আমি কেন দেব? কিন্তু আপনার স্বামীর টিফিনের কৌটোর মধ্যে আদা আছে। স্যার, এটা তো আমি রান্না করিনি। আমি দেখে বলে দিতে পারি যে এটা আমার রান্না নয় স্যার। চালুকে, ইনার ঘর থেকে যে ভাজাটা পাঠানো হয়েছিল সেটা দেখাও আমাকে। 1 মিনিট। এই দেখুন। স্যার, স্যার এই রান্নাটা করেছি আমি। হ্যাঁ, এই রান্নাটাই করেছিলাম আমি।
স্যার আপনি এটাকে চেক করান আর দেখুন এর মধ্যে আদা আছে না নেই। ওকে, ঠিক আছে। অদ্ভুত ব্যাপার স্যার, কেউ তরকারিটাই বদলে দিয়েছে। ঠিক আছে স্যার দেখলেন তো আদা নেই ওতে। স্যার তার মানে এটা খুব বড় একটা চক্রান্ত। হ্যাঁ শ্রেয়া, এমন কেউ জানতো যে নাতাশা তার স্বামীর জন্য কোন তরকারি রেঁধে পাঠাচ্ছে। স্যার এই ব্যাপারটা ঠিক কে বুঝতে পারছি না। দুটো আলাদা আলাদা মানুষ, দুজন দুজনকে একেবারেই চেনে না, কোনো সম্পর্ক ছিল না দুজনের মধ্যে, তাও দুজনের মৃত্যু একইভাবে। খাবারের টিফিন বক্সে বিষ। শ্রেয়া, কিন্তু একটা কথা পরিষ্কার, যা কিছু হয়েছে না সেটা ডাব্বাওয়ালার সামনে হয়নি, অন্য কোথাও হয়েছে, অন্য কোথাও। কিন্তু স্যার এটা কোথায় হতে পারে? এসব করতে তো 2-3 মিনিট লাগবেই। কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে স্যার। আরে সারিকা, কত দেরি করলে লাঞ্চ করতে? স্যার আমরা একটু শপিং এর জন্য গিয়েছিলাম। বৈভব এদিকে এসো। হ্যাঁ স্যার। চল খান। কখনো আমার সঙ্গেও চলো না লাঞ্চ করতে। সময় আছে তোমার কাছে? কখনো নিয়ে গেছো তুমি? একবার জিজ্ঞাসা তো করতে। সারিকা, স্যার এ হলো সৌরভের অফিসের সিকিউরিটি গার্ড। ডাব্বাওয়ালার পর ওই খাবার সৌরভ বাবুর কাছে দিয়েছিল। তোমার নাম কি? স্যার আমার নাম অশোক। কিভাবে এগুলো হলো? স্যার আমি কোনো টিফিন বক্সের খাবার বদল করিনি, আমায় বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। অনেক দিন ধরে এই কাজটা আমি করি স্যার, আর ওই দিনও টিফিন বক্স আমি দিয়েছিলাম স্যার। আমি কিচ্ছু করিনি স্যার, আমি হাত জোর করে বলছি স্যার, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন স্যার, দয়া করে যেতে দিন। ঠিক আছে অশোক, তুমি যাও, যদি দরকার পড়ে তোমাকে আমরা ডেকে নেব। হ্যাঁ যাও। স্যার জানতে পেরেছি যে সৌরভ আর সংকেতের ট্রান্সফার কিউ ভয়েস কল সেন্টারে আলাদা আলাদা ব্রাঞ্চে হয়েছে স্যার। আর ওরা দুজন একে অপরকে চেনেও না। আর একজন তৃতীয় ব্যক্তিও রয়েছে যার ট্রান্সফার ওদের সাথেই হয়েছিল, অন্য ব্রাঞ্চে। ও একদম ঠিক আছে স্যার, বিক্রম নাম ওর। বিক্রম? স্যার কোথাও খুনির পরের শিকার বিক্রম নয় তো? স্যার যদি পরবর্তী শিকার বিক্রম হয়ে থাকে তাহলে ওকে মারার পরিকল্পনা এটাই হতে পারে। এটা হতে পারে না পুরবী, মেরে ফেলার পদ্ধতি এটাই হবে, এটাই সেই পদ্ধতি। খাবারের মধ্যে বিষ মেশানো। খোঁজ নিতে হবে বিক্রম কি বাইরে গিয়ে তার খাবার খায়, নাকি ওরও বাড়ির থেকে খাবারের ডাব্বা আসে। হ্যাঁ দাদা, সমস্ত ডিব্বা কালেক্ট করে নিয়েছি। হ্যাঁ আমার হাতেই আছে। হ্যাঁ ব্যাস ব্যাস, সোজা এখান থেকে স্টেশনেই যাচ্ছি। হ্যাঁ ওকে ওকে ওকে। এবার এই ডাব্বাগুলো যাবে, হ্যাঁ কান্দিবলি যাবে। এখানে রেখে দিয়েছি। এটাই হলো বিক্রমের ডাব্বা। এটা বিক্রমের ডাব্বা। হ্যাঁ চলো 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 চলি। দেরি করিস না।
আরে ও দাদা, আমার কথা শুনতে পাচ্ছ না? কতক্ষণ ধরে চেঁচাচ্ছি। সময় তো বলছিস, কথা শুনবো। চল চল চল, গাড়ি ছেড়ে দেবে এক্ষুনি। চল আমার সঙ্গে। হ্যাঁ চলো চলো চলো। দেখি দাদা, সাইড 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 দিন। হ্যাঁ সাইড দিন, দেখি দেখি। আরে কি হলো? তাড়াতাড়ি ওঠ, খাবার তোল। হ্যাঁ ডাব্বা তোল, ডাব্বা তোল। আরে এগুলো না, এগুলো যত্ন করে তুলবি। হ্যাঁ হ্যাঁ সরো ভাই, সরো সরো। তাড়াতাড়ি কর। গাড়ি কি আর সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে নাকি? ট্রেন সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে? চল চল চল, হাত লাগা হাত লাগা। হ্যাঁ চল চল চল, সবাই মিলে একসাথে। হ্যাঁ চলো ভাই, চলো নামতে দাও। সাইড দাও রে বাবা, সাইড দাও। চলো আয় 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 আয়। চল চলো চলো চলো। দেখো দাদা, আমরা কাজ কিরম ভাবে করি। হ্যাঁ হ্যাঁ সত্যি বড় পরিশ্রমের। হ্যাঁ, এত কড়া রোদ্দুরে এই ডাব্বাগুলো পৌঁছানো, এত চড়াই ওঠা। হ্যাঁ, আমাদের আশা ভরসা এটাই, এই সাইকেল। হ্যাঁ, এই কিন্তু আমার বিশ্বাসী। ও বিগ্রহে আমাদের তো ব্যবসায় বন্ধ হয়ে যাবে। দাদা 2 মিনিটের জন্য এখানে দাঁড়াও। হ্যাঁ, আমি এই ডাব্বাগুলো পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসছি আসছি আসছি। সরি দাদা, তোমাকে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখলাম। আমাদের কাজই তো এই। নাও তোমার ডাব্বাগুলো নিয়ে নাও, চলে এসো। আমরা কিন্তু একেবারে সৎভাবে কাজ করি, তোমরা শুধু শুধু আমাদের সন্দেহ করলে। ভালো আছো? এই ডাব্বাগুলো নামিয়ে রাখ। রাখো। হ্যাঁ সাবাস, তাড়াহুড়ো করিস না, ধীরে সুস্থে। হ্যাঁ তাড়াহুড়ো করছে, ধীরে ধীরে। হ্যাঁ চল চল চলি দাদা, চল। স্যার টিফিন। হ্যাঁ রেখে দাও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ না রে, এখানে নেই। আর দাদা হ্যাঁ কি বুঝছো তুমি? এই গন্ডগোলটা কোথায়, কিছু বুঝলে? না রমেশ, এখনো পর্যন্ত কিছু তো মনে হলো না। দাদা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম হয়ে আমরা সোজা এখানেই এলাম না? না না রমেশ, না 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 না, এক মিনিট এক মিনিট এক মিনিট। যখন আমরা এখানে এলাম এই বিল্ডিংটায়, হ্যাঁ ওই সময় একটা বাচ্চা এইখানে এইখানে এসে পড়ে গেছিল। মাম্মি 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 মাম্মি। কি হয়েছে তোমার? আরে 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 আরে, কি হয়েছে বাবা? হ্যাঁ পড়ে গেছো তুমি? আরে আরে শোনো দাদা 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 দাদা, এখানে তো সবই অফিস। এই স্কুলের বাচ্চা এখানে কি করে? আর আশেপাশে তো কোনো স্কুলও নেই, এখানে কেউ থাকে না, রেসিডেন্সিয়ালও নয়। বিক্রমের প্রাণ সংশয় হতে চলেছে। হ্যাঁ স্যার, আপনি একটু হোল্ড করুন। এই বিক্রমের কেবিনটা কোন দিকে? হয়েছেটা কি? আরে তাড়াতাড়ি কথা বলতে পারবো না। বিক্রমের কেবিনটা কোথায়? কুইক। বিক্রম, তুমি খাবার খেয়ে ফেলেছো? কেউ না, কেউ না। দাদা উনি কি বলছেন কথাটা শুনুন। ওনাকে বিশ্বাস করতে পারেন, ওনার কথাটা শুনুন। আমি সেই অফিসার, এই খাবারে বিষ থাকতে পারে। ফেলে দাও, ফেলে দাও। ফেলুন 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 বলছি। বমি করে দিন, বমি করে দিন, বমি করে দিন। ফেলুন ফেলুন, বমি করে দিন। হ্যাঁ হ্যাঁ, বমি বমি করে দিন, পুরো বমি করে দিন। ধরো ধরো, ওনাকে ধরো। শোনো, একে হসপিটালে নিয়ে যেতে হবে। দাদা দাদা, তাড়াতাড়ি দরজা খোলো, কুইক কুইক। তুলুন তুলুন। এই সরো তো,
সরে যাও, নিয়ে আসো, নিয়ে আসো দাদা, বের করে আনো। আরে সামনে থেকে সরো, সরে যান, সাইড দিয়ে দিন। হ্যাঁ দাদা, বের করে আনো। এসো এসো এসো। বিক্রম, ঘুমিও না, জেগে থাকো। আমি দেখছি, ট্যাক্সি ট্যাক্সি আমি দেখছি। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? খাবারে বিষ ছিল, খাবার খেয়ে ফেলেছে। রমেশ গেছে ট্যাক্সি ডাকতে, ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া দরকার। ট্যাক্সিও পাচ্ছে না। এক মিনিট, বাইক আছে, বাইক। দাদা, ও দাদা, বিক্রম, এক মিনিট দাদা, আমরা সিআইডি থেকে আপনার বাইকটা চাই আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দু ঘন্টা হয়ে গেছে, ডক্টর এখনো বিক্রমকে অ্যাটেন্ড করে যাচ্ছে। মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস। অভিজিৎ, যদি বিক্রমের কিছু ঘটে যায় না, তো আমি অপরাধী থাকবো তার জন্য। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। স্যার, আপনারা তো কোনো ভুল করেননি। ডাক্তারবাবু আসছেন। ডাক্তারবাবু কেমন আছে? এখনো ঠিক আছে তো? ঠিক আছে, 3-4 ঘন্টায় জ্ঞান ফিরে যাবে। বিষ বের করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে। রক্ষা করো ভগবান। থ্যাংক গড, এতক্ষণে মনটা শান্ত হলো। ভগবান আমাদের কথা শুনেছে, ভগবান আমাদের কথা শুনেছে। দয়া, আমি এখন এটা ভাবছি যে এই ডাব্বাটা বদলালো কে? আমি জানি এর উত্তরটা কে দিতে পারবে। কে? ওই ছোট্ট বাচ্চাটা। ও জেপিএস স্কুলের ইউনিফর্ম পরেছিল, ওই বলতে পারবে। টেস্টি খুব না? পছন্দ হয়েছে? খুব ভালো খেতে সিআইডি আঙ্কেল। খাও খাও। আচ্ছা বাবু, এটা বলো যে ওখানে ওই অফিসটায় কাউকে চেনো তুমি? কোনো চেনা জানা কাজ করে ওখানে ওই অফিসটায়? কেউ না। হ্যাঁ, তবে ওখানে অফিসের কাছে কেন গেছিলে তুমি? আমার মা আছে না, আমাকে নিয়ে গিয়েছিল, তারপর আমাকে ছেড়ে কোথায় চলে গেল। ছেড়ে চলে গেল? হ্যাঁ, এর আগেও দুটো আলাদা আলাদা অফিসের বাইরে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তার মানে সংকেত আর সৌরভের কেসেও সিকিউরিটির নজর অন্যদিকে টানা হয়েছিল। তোমার মা কোথায় এখন? এই দাঁড়া, কোথায় পালিয়ে যাচ্ছিস? আরে হাট, ওই সাহেবের সঙ্গে দেখা করব আমি। আরে তুই কোন সাহেবের সঙ্গে দেখা করবি তুই বলবি তো ভাই। এই দেখো, আরে যা সাদা গাড়ি আছে, কোথায় সেই সাহেব? ডাকো তাকে। হ্যাঁ দিদি, কার সঙ্গে দেখা করতে চান? এখানে সাদা গাড়িওয়ালা তো অনেকে আছে, আপনার কাকে চাই? আরে ওই 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 যার গাড়ির ওই পেছনের সিটে ওই খেলনা কুকুরটা আছে, ওই সাহেবকে ডেকে দাও কি তাড়াতাড়ি। দরকার ওনার সঙ্গে? কেন দেখা করবে? ওই সাহেবটা খুন করেছে। খুন? খুন? যার টিফিন বক্স আসতো। টিফিন বক্স আসতো? হতে পারে উনি সংকেতের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওই সাহেব একে খুন করেছে। আরে কি সব উল্টোপাল্টা বকে যাচ্ছেন আপনি? এখানে কি চিৎকার চেঁচামেচি হচ্ছে? এটা কে? অফিসে এত চিৎকার চেঁচামেচি, এটা কে? কি হচ্ছে? স্যার দেখুন না, এই মহিলা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন আর কি সব উল্টোপাল্টা বকে তুই যাচ্ছেন। আমাকে টাকা দিয়েছিলিস না, বলেছিলিস ওই ডাব্বাওয়ালাকে ব্যস্ত রাখো। তুই আমাকে বলিস কেন তুই এই লোকটাকে মেরে ফেলবি? হ্যাঁ, আমি কি বলছেন আপনি? তুই মেরেছিস ওই লোকটাকে আর আমাকে টাকা দিয়েছিলিস। আমার পেছনে পুলিশ পড়েছে, আমি পুলিশকে সব বলে দেবো। তুই কি বাজে কথা বলছেন? জান এখান থেকে। বাজে কথা নয়, সত্যি কথা বলছে ও। হ্যাঁ সাহেব, এটাই ওই লোক সাহেব। এই নাও, এই যে তোমার ছেলে। বলো বলো, কেন মেরেছো তুমি? কেন মেরেছো তুমি দুজনকে? স্যার, এই মেয়ে ছেলেটা মিথ্যে বলছে স্যার। স্যার, আমি একে চিনি না আর আমি কাউকে খুনটুন করিনি স্যার। এভাবে বলবে না স্যার। স্যার 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 আমার কথাটা বিশ্বাস করুন স্যার। স্যার, এই পুরোপুরি মিথ্যে বলছে স্যার, না হলে কোথাও একটা ভুল করছে। না সাহেব, কোনো ভুল করছি না আমি, এটাই ওই সাদা গাড়ির লোকটা। তুমি কি ওর মুখ দেখেছিলে? না সাহেব, মুখ দেখিনি আমি, কিন্তু গাড়ি আর হাত দেখেছিলাম সাহেব।